তাহলে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা নাকি ঈমানদার। এইবার আমি এই মজমার ভিতরে জানতে চাই, এই জায়গায় আমরা যারা আসলাম এবং বসলাম আমরা ঈমানদার কিনা? কারা কারা ঈমানদার একটু হাত জানান, জোরে বলি আল্লাহুম্মা আমিন। হয় না? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ বলে হাত নামান। তাহলে বাজান আমরা হইলাম ঈমানদার। ঠিক আছে তো? কথাটা ঠিক আছে তো? ঈমানদার কার আগেই বলছি, এক নম্বরে যারা নাকি আমার আল্লাহরে মানবে, দ্বিতীয় নম্বরে রাসূলদের উপর ঈমান আনবে, ফেরেশতা আছে ফেরেশতাদের উপর ঈমান আনবে, আসমানি যত কিতাব আছে এগুলোর উপর ঈমান আনা দরকার আছে না না? তাহলে বাজান আমরা হইলাম ঈমানদার। দ্বিতীয় নম্বরে আপনার আমার কাজ হইল আমলে সলে করা। কি করা? আমলে সলে কাকে বলে? ভালো আমল। মুখস্থ করেন, আমলে সলে কাকে বলে? আরো জোরে বলে, ভালো আমল। আপনার আমার বিবেক এইটাকে ভালো বললে ভালো হবে না, যদি শরীয়তে সেটাকে খারাপ বলবে। বুঝাইতে পারি না? আপনার আমার বিবেকে যদি ভালো বললো, ইসলামী শরিয়া বলে এইটা খারাপ, তাহলে এটা কি ভালো? আরো জোরে বলে, ইসলামী শরিয়া যেইটাকে ভালো বলে, আপনার কাছে যদি বলেন খারাপ লাগে, আপনার খারাপ লাগে, তাতে কিছু আসে আর যায় না। ইসলাম ভালো বললে ওইটার নাম ভালো। আবার ইসলাম যেটা খারাপ বলে, আপনি যদি ওইটার ভালো বলে হবে, তাহলেও কিন্তু হবে না। ফর্মুলাটা মানা লাগবে আমার আল্লাহ। কথাটা হুকুম কার? মানুষ হুকুম মানবে আল্লাহ। এই হুকুম গুলা রসুলের তরিকা বুঝে মানা লাগবে। আবার নিজের তরিকায় না, নিজের পীরের তরিকায় না, নিজের নেতা নেত্রীর তরিকা মানলে হবে না। কার তরিকায়? সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব জনাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী মানা লাগবে। তাহলে রাসূলের তরিকা অনুযায়ী মানা লাগবে। তৃতীয় নম্বর হলো সাহাবাদের নমুনায়। ঠিক কয় না সবাই? রাসূলের তরিকায় সাহাবাদের, ভালো করে মুখস্থ রাখো, রাসূলের তরিকায় সাহাবাদের নমুনায় মানার নাম হইল মুসলমানি। তাহলে নামাজ আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন রাসূলের তরিকা ছাড়া যদি আপনি নামাজ পড়েন, রাসূলের তরিকা কি? প্রথম দাঁড়াবে, তাকবীরে তাহরিমা বলবে, এরপরে কেরাত সূরা ফাতিহা পড়বে, কেরাত মিলাইবে, এরপর রুকু করবে, এরপর রুকুর পরে লাস্টে সিজদা করবে। এখন রাসূলের তরিকা মানেন নাই, রুকুর আগে সিজদা আগে দিয়ে বলছে, দিয়ে ফেলাইছেন। যেমন অনেক দূরে মনে করে গায়ে বল তো কম, সবে মাত্র আসলাম, সিজদা দিতে কষ্ট লাগে বেশি, রুকুর আগে সিজদাটা দিল। কথা কয় না? হবে না। নামাজ হইবে? কথা কয় না? হবে না। কেন হইবে না? আমার বুঝলাম কেন হইবে না? নামাজে তো সিজদা আছে, রুকুর আগে দিছে। মাশাআল্লাহ, আপনার ওয়াজ বন্ধ, আপনার আলেম হয়ে গেছে। একটু আলহামদুলিল্লাহ কইবেন না? আপনারা মস্ত বড় আলেম, তার আপনাদের কাছে কিন্তু মাসালা জানা দরকার। একটা মাসালার জবাব দেবে? একটা মাসালার জবাব দেবে? পুরুষ মারা গেলে কাপড়ের ব্যবস্থা করা হবে কয়টা? বুঝতে মিলে গিয়ে মহিলা মারা গেলে, ইসলে মারা গেলে ওই একজনের 5টা, আরো হ্যাঁ করতে ওই আর একজন রাজা দুইটা। এখন যে অঙ্ক ভালো করে, এই যে গড় মিলিবে, গড় কি ঘর মিলিবে? মহিলাদের 5টা আর কত হয়? দুধ দিয়ে ভাগ দেন, কারণ ওটা পুরুষ না মহিলা। তাহলে অর্ধেক কয়টা? 4টা, কারণ ও ঘরের অঙ্ক ভালো বোঝে। আর যারা বলবে 8টা, যেহেতু পুরুষ না মহিলা না, 2টা হইবে, পাওনাদার বেশি, তাহলে 8টা হইবে। আমি বলতে পারেন হুজুর, তাহলে আসল হইবে কোনটা? এই সবার যে কম যায় না। কথা কয় না? আলেমের হাতে কিছু লাগে না? কথা কয় না? তাহলে আপনারাই কইবেন না, হুজুর তো কোনো কামে লাগে না, জানাজার দোয়া খেলাইছে।
এমনিতে অনেকে বলে হুজুর কোনো কাজে লাগে না, আমিও বলি আলেম ওলামা কোনো কাজে লাগে না, তবে তোমার বিয়ে আর জানাজা কিন্তু লাগে। না ও জায়গায় লাগানো বন্ধ করেন। আপনারা বিবাহ করতে হইলে আলেম লাগবে না লাগবে না? আর জোরে কি জানাজার সময় ওই সময় লাগবে। তাহলে বিবাহ এবং জানাজা যদি আলেম লাগে, এ দেশ চালাই তো আলেম লাগবে। লাগবে না লাগবে না? অনেক বলে হুজুররা দেশ চালাইতে পারে না। ভাই একবার দিয়ে দেখেন, একবার দিয়ে দেখেন আলেমরা পারে না না পারে। ওরা যেহেতু পরে পারে না, ওরা যেইভাবে পারে ওইভাবে আমরা পারবে। খাওয়া খাই আমরা বুঝি না, আমরা খাওয়া ছাড়া দেশ চালাইতে পারি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র চালায় নাই? ওই ওদিকে যাইছি, আবার ওইদিকে যাওয়া লাগে। কেন যাওয়া লাগে জানেন? আমার কিন্তু নির্বাচন আগ পর্যন্ত রাজনীতি হারা শরীরে বোঝাই, এই জন্য ঠেলে হয়ে যায় রাগন দিয়ে আবার, কারণ রাগন দিয়ে আবার আমি আজকে নিয়ে ফিরে আসছিলাম যে আজকে কিছু বলবো টলবো না, কারণ ঠেলা আসছে ওটা খালি ওদিকে যাই, আবার ঘুরিয়ে নি আবার যাই। আইয়েই গেল একটা কথার জবাব আপনাদের কাছ থেকে জানতে চাই। সামনে নির্বাচনে মহতারাম আমিরুল মুজাহিদিন আমাদের নমিনেশন দিয়েছে। আমতলীবাসী ভাইদের আমি আমার ডাইনে বামে সামনে পিছনে চাই, আমি কি আপনাদের পাবো কিনা? তাহলে আমরা কি মুসলমান? এক নম্বরের কাজ করেছি কি? মুখস্থ রাখে না, ইমানদার। কথা বলে এক নম্বর কাজ কি? আমরা ইমানদার হব। তাহলে আবারও জানবা সেই জায়গায় যারা আছে সবাই কি ইমানদার? এখন আমার লাগবে কি আমলদার। এক নম্বরে আমলদার হয়ে গেলে আপনার আমার নামাজ পড়া লাগবে কি লাগবে না? নামাজ পড়ি তো কয়জন? মাশাআল্লাহ। যারা নামাজ আজ জায়গায় ইয়া লাগবে, আজ জায়গায় ইয়া লাগবে, ভুল করে যায় হাত নামা। তাহলে এক নম্বরে মুখস্থ করেন, এক নম্বরে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে বাদাল ঈমান সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজে। কিসের হিসাব? কিয়ামতের ময়দানে বাদাল ঈমান সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজে। আপনি যদি নামাজে পাস, অন্যান্য আমলে ঘাটতি বললে আমার আল্লাহ অন্য আমল দ্বারা ঘাটতি পুরাবে। নামাজে ঘাটতি বললে কোন আমলের দ্বারা ঘাটতি আমার আল্লাহ পুরাবে না। কি বুঝাইতে পারছি? যারা নামাজ ছাড়া জান্নাতে যাইতে চান, নামাজ পড়েন না, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয় কি পরিমাণের গুনাহ বা জাহান্নামের আযাব ভোগ করতে হবে এটা কোথাও লেখা নাই, কেউ জানে না। তবে এক ওয়াক্ত নামাজ ইচ্ছে করিয়া যে আজকে মাহফিলে আসছি নামাজ পড়লো না, কালকে পড়িল না, ফজর কালে পড়তাম বা তাহাজ্জুদের টাইমে পড়তাম বা কালকে জোহরের নামাজে পড়তাম, ইচ্ছে করিয়া এক বেলার নামাজ আর এক বেলায় যদি নিয়ে পড়ে তাহলে তার শাস্তির পরিমাণ কি? কথা বলেন না, শিখতে পারেন না এখনো? 2,88,00,000 বছর আনিসে মিলাম তো। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন মিম্মা তাউদ্দুন, তোমরা যে হিসাব করো। এ যুবক আমার বাবারা, এ দাড়ি পাকা মুরব্বীরা, লক্ষপতি কোটিপতি বাজান, আমার আল্লাহ যেহেতু হাসরের ময়দান বাজান, আমরা বলি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। কিয়ামতের কয় দিন? কথা কেন কয় দিন? কিয়ামত শব্দের অর্থ দিন মানে একদিন, কিয়ামতের একদিন। আল্লাহ রাসূল বলেন মিম্মা তাউদ্দুন, তোমরা যে হিসাব করো দুনিয়ার হিসাবে হাসরের ময়দানে একদিন সমান হয় 50, কথা কেন আরো জোরে বল, 50,000 বছর। হাসরের ময়দানে একদিন সমান দুনিয়া কয় দিন? 50,000 বছর। এই হিসাব যদি করে দুনিয়ার ভিতরে কেউ যদি 100 বছর হায়াত পায়, আখিরাতের হিসাবে সে হায়াত পাইল মাত্র 2 মিনিট। হিসাব নিলাম
কয় মিনিট? আরো জোরে কর। 100 বছর হায়াত পাইলে হাসরের হিসাবে কয় মিনিট? মাত্র 2 মিনিট। এই জন্য বাজান আলেম ওলামা নামাজি রোজাদার জাকিরিন শাকিরিন আল্লাহওয়ালা এই মাজমার ভিতরে অনেক আল্লাহর বান্দা আছে 5 ওয়াক্ত নামাজ তো পড়ি আওয়াবিন সাস চেষ্টা এবং তাহাজ্জুদের নামাজও ছাড়ে না, আছে না নাই? সবাই কয় না আছে। তাহলে এই জায়গায় ছোট্ট একটা প্রশ্নের জবাব দিয়া যায়, তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয় কখন? জোরে কর। অনেকে বলবে রাত্র 12টার পর, কেউ বা বলবে রাত্র 3টার পর। না, তাহাজ্জুদের নামাজ শুরু হয় এশা কমপ্লিট করছেন তো তাহাজ্জুদের নামাজ শুরু। কি মনে রাখতে পারবেন? অনেকে রাত্র 3টে তাহাজ্জুদের ওয়াক্ত এর জন্য অনেকেই তাহাজ্জুদ মিস করে, সংশোধন হয়ে যান। তাহলে আবারও বলেন তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয় কয়টা থেকে? অবস্থা করেন যারা রাত্র গভীরে উঠতে পারবেন না, এশার নামাজের পরে 2 রাকাত হইলেও তাহাজ্জুদের নামাজ পড়া সহজ না? নিয়ত করতে পারেন? নিয়ত করতে পারেন? আজকে থেকে তাহাজ্জুদের নামাজ ছাড়বো না। আলহামদুলিল্লাহ। যদি এই একটা আমল করতে পারেন, আগে যারা জানেন না তাহাজ্জুদের ওয়াক্ত ধরে রয়েছে 3টা, আজকে আমার এটা বলার পরে যারা ওয়াদাবদ্ধ হয়েছে 2 রাকাত হইলেও তাহাজ্জুদের নামাজ পড়বেন, আশা করা যায় আল্লাহ পাকে উসিলে দিয়েও তো আমার মাফ করলে করতে পারে। কি পারে না? তাহলে আবারও বাজান আমি জানবার চাই নামাজ দরকার আছে না নাই? এবার জান দেখেন যারা নামাজি রোজাদার জাকিরিন শাকিরিন আল্লাহওয়ালা, দাড়িওয়ালা টুপিওয়ালা লম্বা জামাওয়ালা, এদের জন্য আখিরাতের কাজ এত সহজ কেন হয়? আর কারণ আর কিচ্ছু না, এর কারণ একটাই বাজান, ওরা দুনিয়ার জিন্দেগিটাকে 2 মিনিটের জিন্দেগি মনে করে। আর যারা পারেন না, আপনি অঙ্ক মিলেছেন 100 বছর মানে আরো বেশি বছর, কথা না? এই জন্য নামাজ নাই, এই জন্য রোজা নাই, এই জন্য হজ নাই, এই জন্য যাকাত নাই, এই জন্য জিকির ফিকির মুরাকাবা মুশাহিদা আমাদের ভিতরে নাই। আর যারা মনে করছে দুনিয়ার জিন্দেগিটা হলো 2 মিনিটে, ওই আল্লাহর বান্দার কাছে আল্লাহর ফজলে সব জিনিস আসান নাকি করে। আর যারা মনে করে আরো ওর জন্য অনেক কঠিন, নামাজ পড়তে বলবেন নামাজে যাইতে পারে না, কারণটা কি জানেননি বাবা? আমার বাবারা ভালো কইরে বোঝেন, কারণ আমার আল্লাহ যাদেরকে মঞ্জুর করে না, আমার আল্লাহর বাড়িতে ওই আল্লাহর বান্দারে জায়গা দেয় না। মসজিদটা কার ঘর? আল্লাহ পাকের ঘর। আল্লাহ পাকের ঘরে আল্লাহ পাকের দুশমনের আমার আল্লাহ জায়গা দেয় না, এই জন্য সবাই মসজিদে যাইতে পারে না। আর যারা নাকি আল্লাহর ফজলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে, মনে করতে হবে আল্লাহর বান্দারে আমার মাওলা বড় মায়া করে। এই জন্য আল্লাহর বান্দা পাগলের মতো জোহরের নামাজ আদায় করার জন্য চলে যায়, আবার অপেক্ষায় থাকে কোন সময় আসরের নামাজের টাইম হবে। আসরের নামাজ কমপ্লিট, আল্লাহর বান্দা অপেক্ষায় থাকে মাগরিবের টাইম কখন হবে। মাগরিবের নামাজ কমপ্লিট, আল্লাহর বান্দা অপেক্ষায় থাকে কোন সময় বাজান এশার নামাজের আজান হবে। এশার নামাজ আদায় করে আল্লাহর বান্দা ঘুমায়। নামাজিরা যখন নাকি ঘুমায়, বারবার ঘুমের থেকে জাগে, বুঝি ফজরের নামাজের টাইম চলে গেল। এমন হালত যদি কারো ভিতরে তৈরি হয়, আপনি ঘুমাবেন, ওই ঘুমটাও নামাজের দ্বারা পরিবর্তন হবে। দাঁড়াইয়ে দাঁড়াই নামাজ আদায় করলে যেই পরিমাণের সওয়াব হইতো, ওই পরিমাণের সওয়াব আল্লাহ পাক আমল নামার মধ্যে দান করে। মানে আল্লাহর বান্দা বলে হুজুর ব্যবসায়ী রাত্র 12টায় 1টা 2টা 3টায় ঘুমাই, ফজর বেলা জাগতে পারি না, এই কথা কোন নামাজিদের হতে পারে? কথাটা নামাজিদের কথা হতে পারে? যারা নামাজি ওরা যদি আজানে আধা ঘন্টা আগেও ঘুমায়, এরপরও নামাজ কাজা হয় না। কারণ ওই নামাজীদের কাছে জিজ্ঞেস করেন তুমি ওঠো কিভাবে, ও জবাব দেবে আমাকে কে যেন ধাক্কাই জাগাইছে। এইটাই বাস্তবতা। সম্পর্কটা লাগবে তো মালিকের সাথে, হৃদয়ের সম্পর্ক।
হৃদয়ের সম্পর্ক যদি না থাকে রে বাবা, তাহলে আপনার কাছে আল্লাহর হুকুমগুলো অত সহজ অত সহজ হবে না। আর আল্লাহর সাথে যদি সম্পর্কটা ভালো থাকে, আপনার জন্য নামাজ পড়া সহজ হবে, রোজা রাখা সহজ হবে, জিকির করা সহজ হবে। অনেক আল্লাহর বান্দা আছে নামাজও পড়ে, রোজাও রাখে, জিকির করে না।